তাম বাংলাদেশে অসংখ্য জায়গাগুলোর ভেতরে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। হয়তোবা কোনো নারী বাড়ি থেকে বের হয়েছেন, তার দলের পক্ষে তিনি ভোট চাইবেন, এটা তিনি চাইতেই পারে, তার নাগরিক অধিকার। এখন আর এক দলের লোক তাদের দেখে খেপে যাচ্ছেন। নোয়াখালীতে দেখলাম হেজাব পরিহিত পর্দারশীল এক মহিলাকে কিছু গুন্ডা পান্ডা সান্ডা গিয়ে এমন ভাবে অপমান করেছে, তার শরীরে হাত দিয়েছে, বরকা ধরে টেনা হাসরা করেছে। ঢাকাতে একটা মহিলাকে রামদা দিয়ে হামলা করেছে। আমরা পরিষ্কার করে বলি, যারা নারীদের হামলা করে, নারীদের গায়ে হাত দেয়, নারীদের হেনস্থা করে, এরা কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না। আরে ভাই, আপনি একটা রাজনীতি করেন, আপনি একটা দল করেন, আরেকজন ব্যক্তি আর একটা দল করতেই পারে। আপনি একটা দল করতে পারেন, আমি একটা করতেই পারি। এই স্বাধীনতা আমাদের আছে না নাই? তো এই জন্য একজন আর একজনকে আঘাত করবেন, একজন দলের আর একজন দলের মহিলা কর্মীদেরকে ধরে টানা হেঁচড়া করবেন, হেজাব ধরে টানবেন, বরকা নিয়ে কথা বলবেন। নিঃসন্দেহে বরকা পরিহিত মহিলা দেখলে যাদের শরীরে চুলকনি সরক শুরু হয় আর হেজাব নিয়ে কটাক্ষ করে, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছিলেন এই ঘুণে ধরা জর্জীর্ণ সমাজটাকে পরিবর্তন করার জন্য, আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করার জন্য। যেই যুগে মানুষের কোনো মর্যাদা ছিল না, কৃষকদের কোনো মর্যাদা ছিল না, শ্রমিকের কোনো মর্যাদা ছিল না, যেই জামানায় আইয়ামে জাহিলিয়াত বলা হতো, জীবন্ত মানুষকে, কন্যা সন্তানকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলা হতো, সেই সময় রাসূল সকল মানুষের, সকল মতের, সকল পথের প্রতিটা মানুষের অধিকার কায়েম করার জন্য রাসূল এই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শতভাগ অধিকার নিশ্চিত করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিন থেকে বৈষম্য দূর করেছিলেন, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার পৌঁছে দিয়েছিলেন, শীতার্ত মানুষের কাছে কাপড় পৌঁছে দিয়েছিলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তার কারণ সকল মানুষের অধিকার কায়েম এবং বৈষম্য দূর করে প্রত্যেকটা মানুষের অধিকার রাসূল কায়েম করেছিলেন। এবং এই জন্যই রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে আমার নবীকে এমন সময় প্রেরণ করেছিলেন যেই জামানায় মানুষের কোনো অধিকার ছিল না, যেই জামানায় ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, কৃষকের কোনো অধিকার ছিল না, শ্রমিকের কোনো অধিকার ছিল না, ধনী গরিব ভেদাভেদ ছিল, গরু ছাগলের মতো মানুষদেরকে বাজারে বিক্রি করা হতো, কেউ বা মনিব হইতো, কেউ বা গোলাম হইতো। যে জামানার ভেতরে নিশা দ্রব্য পান করে মানুষ পাগল হয়ে থাকতেন, কোন মানুষের কোন অধিকার ছিল না, সেই জামানায় আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করলেন সমস্ত মানুষের অধিকার কায়েম করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন, ক্ষুধার্ত মানুষের কাছে খাবার চলে গেলেন, যেই মানুষগুলো অভাবী ছিলেন অভাব দূর হয়ে গেল, মানুষেরা অধিকার পেলেন, কন্যা সন্তানদের জীবিত হত্যা বন্ধ হয়ে গেল। বরং নারীদের অধিকার রাসূল কায়েম করলেন, শ্রমিকদের অধিকার দিলেন, কর্মচারীদের অধিকার দিলেন, মানুষের কেনা বেচা বন্ধ হয়ে গেল, দাস প্রথা বিলুপ হয়ে গেলেন, যৌতুক প্রথাকে নবী বন্ধ করে দিলেন, মানুষের উপর অত্যাচার অবিচার জমিন থেকে বন্ধ হয়ে গেল। আমার নবীজি 10 বছরের ভেতরে এই জমিনের মধ্যে কোরআন কায়েম করে এমন একটা সমাজ গঠন করলেন যে সমাজ ইতিপূর্বে কখনো হয়েছিল না, আর কিয়ামত পর্যন্ত হবে না। বরং নবী যেই সমাজ গঠন করেছেন এই সমাজটাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শান্তিময় সমাজ। সুবহানাল্লাহ। নবীজি তার আদর্শ দিয়ে, কোরআনের বিধান দিয়ে এমন সমাজ গঠন করলেন, সবাই সবার অধিকার পেয়ে গেলেন, কন্যা সন্তানকে জীবিত হত্যা বন্ধ হয়ে গেলেন,
নারী তার অধিকার পেলেন, শ্রমিক তার অধিকার পেলেন, গরিব তার অধিকার পেলেন। দুনিয়ায় কোনো বৈষম্য থাকলো না, ধনী গরিবের বৈষম্য রসুল দূর করে দিলেন। এটা সম্ভব হয়েছে কোরআনের দ্বারা এবং রসুলের আদর্শের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আজকেও যদি আমরা এই জমিন থেকে বৈষম্য দূর করতে চাই, অভাবীদের অভাব দূর করতে চাই, নারীদের নিরাপত্তা দিতে চাই, ওই রসুলের আদর্শে আদর্শিত সমাজ এই জমিনে গঠন করা ছাড়া কখনো সম্ভব হবে। আজকে আমরা দেশে নারী অধিকারের কথা বলি। আজকে বাংলাদেশের যারা সুশীল সমাজ রয়েছেন, নারীবাদী কর্মী রয়েছেন, নারীদের অধিকার কায়েম করতে চায়। এখন বলেন তো, বাংলাদেশে নারীদের 100% কি অধিকার আছে? নারীদের নিরাপত্তা আছে? বরং এই যে 12 তারিখ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাম বাংলাদেশে অসংখ্য জায়গাগুলোর ভেতরে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। হয়তোবা কোনো নারী বাড়ি থেকে বের হয়েছেন, তার দলের পক্ষে তিনি ভোট চাইবেন, এটা তিনি চাইতেই পারে, তার নাগরিক অধিকার। এখন আর এক দলের লোক তাদের দেখে খেপে যাচ্ছেন। নোয়াখালীতে দেখলাম হিজাব পরিহিত পর্দারশীল এক মহিলাকে কিছু গুন্ডা পান্ডা সান্ডা গিয়ে এমন ভাবে অপমান করেছে, তার শরীরে হাত দিয়েছে, বরকা ধরে টেনা হাসরা করেছে। ঢাকাতে একটা মহিলাকে রামদা দিয়ে হামলা করেছে। আমরা পরিষ্কার করে বলি, যারা নারীদের হামলা করে, নারীদের গায়ে হাত দেয়, নারীদের হেনস্থা করে, এরা কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না। আরে ভাই, আপনি একটা রাজনীতি করেন, আপনি একটা দল করেন, আরেকজন ব্যক্তি আর একটা দল করতেই পারে। আপনি একটা দল করতে পারেন, আমি একটা করতেই পারি। এই স্বাধীনতা আমাদের আছে না নাই? তো এই জন্য একজন আর একজনকে আঘাত করবেন, একজন দলের আর একজন দলের মহিলা কর্মীদেরকে ধরে টানা হেঁচড়া করবেন, হেজাব ধরে টানবেন, বরকা নিয়ে কথা বলবেন। নিঃসন্দেহে বরকা পরিহিত মহিলা দেখলে যাদের শরীরে চুলকনি সরক শুরু হয় আর হেজাব নিয়ে কটাক্ষ করে, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এই জমিনে নারীদের অধিকার দিয়েছেন আল্লাহ, রসুল নারীদের অধিকার কায়েম করেছেন। সুতরাং তামাম বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, দোয়া করে যার রাজনীতি সে করেন, যার দল সে করেন, তবে কোনো মা বোনদের গায়ে হাত দেওয়া হবে, কোনো মহিলাকে হেনস্থা করা হবে, কোনো মহিলাকে অপমান করা হবে, এটা 24 পরবর্তী বাংলাদেশে আমরা কখনো আশা করি না। তার কারণ মহিলাদের অধিকার দিয়েছেন কে? ইসলাম। মহিলাদের যে অধিকার দিয়েছে, যে সম্মান দিয়েছে, এই অধিকার আর সম্মান দুনিয়াতে কেউ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যে আইয়ামে জাইলিয়াতে নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তান দুনিয়াতে আগমন করলে জীবন্ত হত্যা করা হতো। অথচ নবী ঘোষণা করলেন, এই দুনিয়ার ভেতরে একটা কন্যা সন্তান যদি হয়, এই দুনিয়ায় যদি একটা কন্যা সন্তানের কেউ বাবা হতে পারে, তার জন্য একটা জান্নাত। যদি 2টা কন্যা সন্তান হয়, তার জন্য 2টা জান্নাত। আর রাসূল বললেন, তার 3টা কন্যা সন্তান হবে, সে আমি নবী আমার সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মহিলারা হলেন মায়ের জাত, আমাদের বোনের জাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুতরাং ওই মাকে যারা হেনস্থা করতেছে, ওই মায়েদের গায়ে হাত যারা দেয়, এদের বলতে চাই, নতুন করে জালেম হওয়ার চেষ্টা করেন না। এক জালেমেরা ইসলামের উপরে জুলুম করে পালাইছে, আবার নতুন করে জনগণের উপরে যারা জুলুম করবে, এদের পরিণতি পতিত স্বৈরাচারদের চাইতে ভয়াবহ হতে পারে। সুতরাং জুলুম করা যাবে না। জালিমদের পছন্দ করেন আল্লাহ, মজলুমদের পক্ষে কে থাকেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে শিশুদেরকে, কন্যা সন্তানদেরকে আল্লাহ অধিকার দিলেন। আবার রাসূল বললেন, এই দুনিয়ার ভেতরে যখন কোনো মেয়ের বিবাহ হয়ে যায়, যখন সে স্ত্রী হয়ে যাবেন, আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। আর যখন কোনো মহিলা যখন মায়ে রূপান্তরিত হয়ে যায়, আমার নবীজির কাছে কিছু সাহাবে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আবার বলেন, খিদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
খিদমত করব কার? রাসূল বললেন তোমার মার। চতুর্থবার জিজ্ঞেস করলেন খিদমত করব কার? রাসূল বললেন তোমার বাবার। আল্লাহ একবার রাসূল বাবার কথা বললেন, আর প্রথম তিনবার মায়ের কথা বললেন। পক্ষান্তরে আমার নবীজি মহিলাদের সম্মান মর্যাদায় বৃদ্ধি করে দিয়েছে। তাহলে একটা কন্যা হিসেবে ইসলাম নারীর মর্যাদা দিলেন, আবার একটা স্ত্রী হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে, আবার মা হিসেবে ইসলাম মহিলাদের মর্যাদা দিয়েছে। একটা নারীকে ইসলাম যত সম্মান করেছে, যত শ্রদ্ধা করেছে, যত গুরুত্ব দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম ইসলাম মহিলাদের এত সম্মান করে নাই। সুতরাং ইসলাম যদি কায়েম হয় তাহলেই মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে, মহিলারা সম্মান পাবে, পর্দার ভেতরে থাকবে, দিন ইসলাম মেনে চলবে। আল্লাহ তাআলা মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন।